দেখো, এটাও আমার মাথা থেকে আইডিয়া। তো আর দেখি কি কি এসছে মুদিখানার বাজার। রেগুলার তো মাছ তরকারি সব দেখাই। এই যে প্রথমেই চলে এসছে এই ব্রেড কাম, এটা হচ্ছে ফিশ ফ্রাই করার জন্য হাতে রেখে দেয়, বুঝলে তো? এত ফিশ ফ্রাই খাওয়ার নেশা আমাদের বাড়িতে। এই যে বিস্কুট, জিরা ওয়ান্ডার, এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে। এখন খেতে খেতে তাও ভালো লাগে না। চলে এসছে এখানে চাউমিন, এখানে চলে এসছে ম্যাগি। চটজলদি দেখাই, নাহলে আবার বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে চলে এসছে সাদা তেল, এক এক সময় এক এক রকম আনে, জানো তো? ফরচুন নিয়ে এসছে, কখনো আবার ওই কী বলে ওটা মনে পড়ছে না আমার। এক কীরকম আনলে ভালো হয়, চিনি, প্যাকেটের চিনি আর লুজ চিনি নাকি কি বললো 6 টাকা ডিফারেন্স। আমি বললাম প্যাকেটেরই আনবে, লুজ থাকা মানেই না ইঁদুর বাদুর অনেক কিছু ঘোরাঘুরি করে মুদিখানা দোকানে, কোনো গ্যারান্টি নেই। লাইজল, এটা হচ্ছে রক সল্ট, টাটা রক সল্ট, এই 1 কেজির দাম কিন্তু 100 টাকা। আমি এইটা খাই। এলাচ, বাহ এলাচের ঘ্রাণে ময়মা। এলাচ দেখো কত, এলাচের দাম অনেক বেশি। সাবন, সাবন চলে এসছে। জামা কাপড়, সরি জামা কাপড় বলছি কেন, বাসন মাজা, তা মনে হয় ফ্রিতে দিয়েছে। আরও তেল এখানে আছে। এখানে কি আছে? আচ্ছা, এটা গোবিন্দভোগ চাউল, এই যে গোবিন্দভোগ চাল। আর একটা ওটস কালকে রাজা নিয়ে এসেছিলো, আর এই ওটসটা বললাম একসাথে এই দুটো হলে অনেক দিন চলে যাবে। এর মধ্যে লবণ আছে, এই যে আবার টাটার লবণ, এই লবণটা মাছের কাছে মাখাতে হয়। রান্নাটাও দুটোই দেয়, ওর সামনে থাকলেও যেটা পায় সেটাই দেয়। আমি বলে দিয়েছি মাছে এই লবণ মাখাবে, ওটা মাখানো মানে অনেকটা নষ্ট করা, যেটা। যাই হোক চলো, আজকে সকালবেলায় করব একটু পাস্তা, তাই এই যে বসিয়েছি পাস্তাটা সিদ্ধ। সেই সুজির পাস্তা মনে হয়, আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। আর এখানে এই যে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি, সবজি আছে, সবজিটাকে ভেজে নেব। পাস্তাটা ভাজতে হবে, সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা কিন্তু সুজির, আগেও বলেছি। যাই হোক, আর পাস্তার মধ্যে ধরো চাউমিনের মধ্যে যে সবজিগুলো দেওয়া হয় না, ওইগুলো যদি একটু সুন্দর করে টিমে আছে আস্তে ধীরে ঢেকে ভাজা হয়, একটা সেন্টও বের হয়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। আর কড়া করে ভাজলে কেমন ড্রাই হয়ে যায়। আমি তো আগে ওকে দিয়ে 2-1 দিন বলতাম চাউমিন করিয়ে রাখতাম মীরাকে দিয়ে, যে তুমি চাউমিনটা করো, আমরা রাত্রে খাবো। সত্যি কেউ ভালো খায় না এরা, এই সব জিনিসগুলো না যখন এটা তখন করে খাওয়াই ভীষণ ভালো। আমিও যা দেখলাম, গরম গরম ম্যাগি করে আমরা কয়েকদিন খেয়েছিলাম। আমাদের আবার মাথায় যেটা ঢোকে এটা ওইটা খেতে হয়। এবার সবচেয়ে প্রবলেম কি হয়, আমাদের সকালবেলা একরকম খাওয়া, রাত্রির বেলায় একরকম খাওয়া, আর শুধু দুপুরবেলার জন্যই রান্নার মানুষ দিয়ে রান্না করাতে হয়। এটাও যদি একাধ রকম আমরা করে খেতে পারি তাহলে আর সত্যিই দরকার হয় না। কিন্তু ওই যে কেটে সমস্ত কিছু রেডি করে রান্নাবান্না করাও একটা সময়ের ব্যাপার, সেই সময়টা তো অনেকটা বেঁচে যায় তাড়াহুড়ো করে ঘর সামলাতে, সকাল থেকে ঘর গোছাতে। এই যে যেমন টিফিন করতে বহুত সময় লাগে, যদিও বা টিফিন অনেক দিন পরেই করছি আমরা, দেখেছো সব কিছু খাই চিড়ে মুড়ি যা যখন হয়, খুব ভালো লাগে। আর এই চিজ পাস্তাটা বানিয়েছি, চিজটা তো রাজা ভীষণ পছন্দ করে, যেহেতু দেখলাম নিরামিষ, ডিম দেওয়া যাবে না ওর মধ্যে, চিকেন দেওয়া যাবে না, তারপরে চিংড়ি মাছও যাবে না, চিজটাই দিই অন্তত টেস্টি লাগবে। আর ফুলকপিটা না খুব ভালো ছিল, এক একটা কপি দেখবে এত সুন্দর সেন্ট বেরিয়েছিল, সত্যি কথা বলতে। ওই জন্য ফুলকপিটা জন্য মানে কি বলবো, ঘ্রাণটা খেতে ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয়েছিল। আর সঙ্গে তো কয়েকটা পনিরটা একটু ভেজে নিলে ভালো হতো। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সকালবেলায় পাস্তাটা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম, তার আগে প্রচুর কাজ হয়ে গেছে। আজ হচ্ছে সানডে, কাল আমাদের অসুখ যাবে, তার জন্য এক্সট্রা কাজ প্রচুর
সেই জন্য দেখো রান্নাঘরের এই সমস্ত আমি মুছে কুচে সব রেডি করেছি, এখানে রেডি করেছি। এবার রান্না তো ওই বেশি করে, ও ধরে, আমি করিনি তা না, করেছি, ধরেছি। না মুছলে মনের মধ্যে একটু কুটকুটি লাগে, তাই। আর এই সমস্ত মশলাপাতির কৌটোকুটি মেন থাকে, ধোয়া পাওলা, কিন্তু না ধুয়ে আমি সমস্ত মুছে নিয়েছি। এখন তো ওইভাবে ধোয়া সম্ভব হবে না। এই যে রাজার জন্য পাস্তা রেডি হয়ে গেছে, আমারও একটা রয়েছে, খাবো। আর 2বার করে মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে। সারা ঘরে অন্ধকার, লাইট না জ্বালিয়ে রান্নাঘরে করতে গিয়েছিলাম কাজ, এদিকেও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই আর কি বলবো, লাইটগুলো জ্বালানো, এই যে সময় লাইটগুলো সব অন্ধকার ছিল, তাই হয়তো আমার মুখ অন্ধকারই দেখা গেছে। ঠিক আছে, দুপুরবেলায় কি রান্নাবান্না হবে না হবে সেগুলো পরে দেখতে পারবে তোমরা। এখন খেয়ে নি, খিদে পেয়ে গেছে, খেতে হবে। আর রাজা তো ড্রাইভিংয়ে গেছে, এখনও আসেনি, ওটা ঢেকে রাখি আর আমি একটু করি খাওয়া দাওয়া। ফ্রিজটাও মুছেছি আজকে, জানো না, ফ্রিজ ট্রিজ মুছে রেডি করে রেখেছি, কেননা কালকে আবার তো এঠোকাটা ধরতে হবে অনেক লেটে। সকালে উঠে চাদর টাদর কাচা, প্রচুর কাজ আছে, সেই জন্য ওটা করেছি। কিন্তু এই টেবিল ক্লথটাকে ধুতে হবে, এটা কি কালকে দেখি, কালকেই করতে হবে। কত কথাই তো বললাম, পাস্তার রেসিপিটা আমি চটজলদি তোমাদের বলে দিই। গাজর, ক্যাপসিকাম আর কি দিয়েছিলাম ওর মধ্যে বলো তো, ফুলকপি ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে পাস্তাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর চিজ, ব্যাস নাড়িয়ে চাড়িয়ে কয়েক টুকরো পনির দিয়ে খেয়ে নিলাম। স্নান করে চলে এসেছি অনেকক্ষণই, আর ও তো রান্নাবান্না করে দিয়ে গেছে। রান্না আর সেইভাবে ভিডিও করা হয়নি, কি কি করেছে তোমাদের দেখাই। এই দেখো ভেজ ডাল, এটাকে শুকিয়েছে, আর ও ঘরে মুগ ডালও রয়েছে পাতলা। আর এই দেখো পনির আর আলু দিয়ে রসা, আর এই হচ্ছে ভেন্ডি আর পটলের পোস্ত, ঠিক আছে। আর এখানে রয়েছে পাঁপড়, পাঁপড় আজকে পরিমাণে কম, যেটুকু আছে সেই সব। আজকে যেহেতু রবিবার, কাল থেকে তো আবার ধোয়া হাড়িভাগে রান্নাবান্না হবে, সেই জন্য আর বেশি করে লাভ নেই। এই রান্নাবান্নাগুলোই আজকে রাত্রির বেলা সব শেষ করতে হবে। ফ্রিজ ফ্রিজ সব আমি মুছে রেখেছি, আমার আর এক্সট্রা করে কিচ্ছু নেই। চলো এখন খাওয়া দাওয়া। দুপুরের পরে বেশ অনেকটা টাইম কেটে গেল, তারপরে সন্ধ্যা বলতে প্রায় 7:30 বেজেও গেল। অন্ধকার ছাদে, আমাদের সামনে যে ছাদটা, বেশ কত মাস ধরে ওই ছাদে হাঁটাহাঁটি করছি। এবার হেঁটে তারপরে দেখলাম মাটিগুলো শুকিয়ে গেছে, লঙ্কা গাছটাই যে কদিন বাঁচিয়ে রাখা যায়, সমস্ত গাছ মরে গেছে প্রচুর গরমে। লঙ্কা গাছগুলো খুঁচিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাটিগুলো একটু উগলে দিলে নাকি গাছগুলো ভালো থাকে। তারপরে দিয়ে দিলাম গাছগুলোতে জল, যাতে জল দিলে মনে হয় ওরা একটা জীবন ফিরে পায়, এত রোদ্দুর। গুড আফটারনুন, যেহেতু এখন 1:10-15 হয়ে গেছে। দেখো কালকে রবিবারে সামান্য কিছু ভিডিও করেছিলাম, তারপরে আর করতে পারিনি। আজ হচ্ছে সোমবার, আমাদের অসুখ চলে গেল, সকাল থেকে প্রচুর কাজের মধ্যে ছিলাম, প্রচুর কিছু ধোয়া পাওলা, স্নান টান করা। আর সেই জন্য আজকে এখন রান্না করব সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের, আলু দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এই যে বেগুন ভাজা, বেগুনটা সিদ্ধ দেব, কাটবো, আর বড়ি ভাজা করব, গোবিন্দভোগ চালের ভাত করব। কেন না, যে আমাকে রান্না করে মীরা, আমি ওকে দিয়ে সকালবেলার বাসন কুসন ধুয়ে ঘরটা মুছিয়েছি। যেহেতু ওই কাপড়ে আমি আর ওকে দিয়ে রান্না করাবো না, আর ও তো আমার বাড়িতে স্নান করে আবার রান্না করবে, স্নান টান করায় কমফোর্ট না। আমি ঠিক আছে তুমি আমাকে করে দিয়ে যাও, আমি পরে সিদ্ধ ভাত খাবো। কেননা ওর মা যে মাসি আমার ঘর মোছে, মাসি আবার মানে প্রায় 15 দিনের মতো ছুটি করে তীর্থ করতে গেছে। এবার এই কাজগুলো তো আমাকে করতে হবে, এইগুলোই হচ্ছে আমার আগে মেন কাজ। তাই আমি চিন্তা করলাম নিজে যা পারি সেইভাবেই খেয়ে নেবো, যেহেতু আজকে সিদ্ধ দিয়ে। আর এই কদিন একঘেয়ে তরকারি ডাল সব খেতে খেতে আর ভালোও লাগছে না, পনির টনির, তাই এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একদম রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি টেবিলে, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। দেখো একটা একটা করে দেখাচ্ছি। বড়ি ভাজা, বেগুন সিদ্ধটাকে আলাদা করে মেখেছি, আলু সিদ্ধটাকেও আলাদা করে মেখেছি, সঙ্গে তো রয়েছে বেগুন ভাজা আর ঘি কাঁচা লঙ্কা, দারুণ খাবার। চলো তাহলে, টাটা।